The discussion on রেকর্ডিংগুলো Jiran, আমাদের গ্রুপে দিয়ে দিবেন না? the discussion on present participle and Jiran finished. আচ্ছা গ্রুপে হোয়াটসঅ্যাপে তো যায় না, স্যাররা কোন গ্রুপে দেয়? স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে এত 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 বড় ভিডিও যায় না তো। হোয়াটসঅ্যাপে কোন স্যার কি হোয়াটসঅ্যাপে দেয়? কোন স্যার কি হোয়াটসঅ্যাপে দেয়? জি না, এখন পর্যন্ত স্যার কেউ দেয়নি ক্লাসের এটা- ভিডিও, রেকর্ড ভিডিও। হ্যাঁ সেটাই স্যার বলছি। রেকর্ড আমি ভিডিও রেকর্ড যদি কার প্রয়োজন হয় যে এইটা জিমেইলে দিয়ে দিবেন স্যার, এছাড়া গ্রুপে না দিলে ভালো। এখানে আসবেও না, পুরোটা আসলে অনেকই হয়, ঝামেলা আছে। হ্যাঁ তাহলে আমি ওই দেখি গুগল ক্লাসরুমে দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, and the most important thing is that what I have discussed here is written in my book, sorry, in the material. What I have discussed here is written in the material. আমি যে কথাগুলো বোঝানোর জন্য আপনাদেরকে বলেছি, বোঝাতে গিয়ে অনেক কথা বলেছি না, সে কথাগুলো আমার এই শীটে লেখা আছে, একটু পড়বেন আর লেকচারটা শুনবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপরে নাম্বার এবং জেন্ডার আপনাদের সিলেবাসে আছে, সাবজাংটিভ আছে, যখন আমরা ভার্ব করব তখন আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। নাম্বার এন্ড জেন্ডার, the countable nouns have two forms, singular and plural. খুব সহজ। নাম্বার হচ্ছে এক বচন, বহু বচন, সিঙ্গুলার, প্লুরাল। যদিও আরবিতে এক বচন, দ্বিবচন, বহু বচন পাওয়া যায়, বাংলায়ও মনে হয় পাওয়া যায়, ইংরেজিতে ওয়ান, সিঙ্গুলার এন্ড প্লুরাল। আর এগুলো খুবই সহজ। কিছু কথা এখানে আছে, সেগুলো আমি আলোচনা করব। এগুলো তো যেমন যে বুক থেকে বুকস হয়, পেন থেকে পেন্স হয়, এগুলো খুবই সহজ। এখানে দেখেন 2 নাম্বার নিয়মে কিছু কথা লেখা আছে। নাউনের শেষে এস এস এ সি এস এক্স থাকলে ইয়েস যোগ করে প্লুরাল করা হয়। অর্থাৎ নাউন্স এন্ডিং উইথ এস এস এ সি এস এক্স ইএস, সরি এক্স, টেক ইএক্স টু মেক দেম প্লুরাল। যে সমস্ত নাউনের শেষে এক্স, সি এস 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 এইচ এগুলো থাকে, সেগুলো শেষে ইএস যুক্ত করে প্লুরাল করা হয়। খুবই সহজ, তবে একটু ব্যতিক্রম আছে। Few nouns are there that end with ch, but they take s to make them plural. For example, monarch, monarchs, stomach, stomachs. এই দুইটা শব্দ, আরো হয়তো বেশিও থাকতে পারে। আর এগুলো আপনারা পড়বেন, এগুলো খুব সহজে, এগুলো আমার রিডিং পড়ার দরকার নাই। আর এগুলো থেকে আসলে আপনারা সবাই পারবেন, পারবেন না ইনশাল্লাহ? এগুলো কি কঠিন? জি না স্যার। ভেরি গুড, কঠিন না, সহজ। এরপরে দেখেন এখানে is a nouns ending in o having a vowel before it takes s to form plural. o থাকলে s নেয়, ব্যাম্বু, ব্যাম্বুজ, রেডিও, রেডিওস, কাকু, কাকুস, স্টুডিও, স্টুডিওস, হিন্দু, হিন্দুস, ফোলিও, ফোলিওস। যেগুলো কঠিন সেগুলোর অর্থ দেয়া আছে। তবে নাউনের শেষে ও, তার পূর্বে কনসোনেন্ট থাকলে, if there is an o at the end of a noun and preceded by a consonant, তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যুক্ত করতে হয়। হিরো, হিরোজ, দেখেন ও আছে, তার আগে আছে আর, দ্যাট মিন্স কনসোনেন্ট। সো we have to add es, হিরো, হিরোজ, ইকো, ইকোজ, মস্কিটো, মস্কিটোস, এগুলো জানেন। মতো, মটোস, নীতিবাক্য। কিন্তু এই যে ব্যতিক্রম, সাম এক্সেপশনস, এইগুলো মুখস্থ করতে হবে, এগুলো পরীক্ষাতে দিতে পারি। সেটা হচ্ছে ডায়নামো, একটা এস, দেখেন ডায়নামো, these words also end in o and before them there is a consonant, but still they take o, not, they take s only, they don't take es. Most of the words having I mean ending in o and having a consonant before o take es, but there are some exceptions. There are some exceptional words which also end with o and having a consonant before them, but they take only s. Dynamo, dynamos, photo, photos, এগুলো ব্যতিক্রম, এগুলো পরীক্ষা আসে। পিয়ানো, পিয়ানোস, কুয়ার্টো, কুয়ার্টোস, ক্যান্টো, ক্যান্টোস, কিলো, কিলোস, লগো, লগোস, কমান্ডো, কমান্ডোস, সলো, সলোস, মোমেন্টো, মোমেন্টোস। দেখেন এই সবগুলো পিসি দাসের যে একটা বই আছে, কারো কাছে আছে কিনা জানি না, সেখানে আছে মাত্র 4টা, আর আমি এখানে দিয়েছি হলো 1 2 3 4 5 10টা শব্দ ব্যতিক্রম আছে, যেগুলো ও থাকে শেষে এবং তার পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও দে টেক অনলি এস। মুখস্থ করবেন।
তারপরে যে শেষে ওয়াই থাকলে ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে শুধুমাত্র এস নেয়, বয় বয়েজ, ডে ডেজ, টয় টয়েজ। কিন্তু the words, some nouns ending in y having a consonant before it form their plural by changing y into I and adding es. নাউনের শেষে যদি y থাকে, y এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, হ্যাঁ, y এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে y কে i দ্বারা পরিবর্তন করে es যুক্ত করে প্লুরাল করতে হয়। আর্মি আর্মিজ, কপি কপিজ, বেবি বেবিজ, ডিউটি ডিউটিজ, ফ্লাই ফ্লাইজ, বডি বডিজ পড়বেন আর কি ভালো করে। আর এফ বা এফি থাকলে নাউন্স এন্ডিং ইন এফ অর এফি form their plural by changing f or f into v and adding es, vs, calf, calves, এগুলো সব আপনারা জানেন, all of you know this I think। কিন্তু কিছু ব্যতিক্রমে যে এখানে দেখেন, nouns, several nouns ending in f form their plural by adding s only। এখানে এই শব্দগুলো কিন্তু আর vs হয় না, চিফ চিপস, গাফ গালফ গালফস, ক্লিফ ক্লিপস, হুফ হুফস, ব্রিফ ব্রিফস, প্রুফ প্রুফস, বিলিফ বিলিফস, রুফ রুফস। দেখছেন, এগুলো মুখস্থ করতে হবে কিন্তু। হ্যালো, বেশি পড়াচ্ছি আমি? বেশি আলোচনা হয়ে যাচ্ছে? জি না। এগুলো সহজ আলহামদুলিল্লাহ, আপনারা পড়ে আসছেন আগে। হ্যান্ডকারচিফ হ্যান্ডকারচিপস, স্কার্ফ স্কার্ফস, দুইটাই হতে পারে। এগুলো দিয়ে থাকবে। হ্যাঁ, এগুলো এখান থেকেই থাকবে ইনশাআল্লাহ, এর বাইরে খুব একটা আছে বলে মনে হয় না। আমি যখন বইটা লিখি তখন আমার সামনে অনেকগুলো বই ছিল যেখান থেকে চুরি করে করে লিখছি, তবে সেই বইগুলোর নাম আমি দিয়ে দিছি আমার বইয়ের শেষে, যে আমি এই বইগুলো থেকে দেখে দেখে লিখছি। মানে কিছু জিনিস তো দেখতে হবেই আপনাকে, না দেখলে তো হবে না। আচ্ছা, এরপরে এই যে ভাওয়েল, ভিতরের ভাওয়েল, সাম নাউন্স ফর্ম দেয়ার প্লুরাল বাই চেঞ্জিং দ্য ইনসাইড ভাওয়েল অফ দ্য সিঙ্গুলার। ম্যান মেন, ফুট ফিট, ওম্যান উইমেন, টুথ টিথ, জেন্টলম্যান জেন্টলম্যান, গুজ গিস। আর কয়েকটি নাউনের প্লুরাল করার সময় শব্দের ভিতরে ভাওয়েল এবং কনসোনেন্ট পরিবর্তন করতে হয়। মাউস মাইস, লাউস লাইস, ডরমাউস ডরমাইস। ডরমাউস ইজ a kind of small animal like mouse. Are a few nouns form their plural by adding en to the singular. Ox, oxen, child, children, brother, brethren. Brother এটা হচ্ছে সহোদর, একই মায়ের পেটের ভাই যখন হয়, ব্রাদার ব্রাদার, ব্রাদার ব্রেদরেন। আর এমনি ওরকম হলে ব্রাদার ব্রাদার্স হয়। আর এখানে দেখেন অনেকগুলো শব্দ দ্বারা গঠিত। কম্পাউন্ড নাউন্স জেনারেলি form their plural by adding s to the principal word or by changing inside vowel of the principal word. Compound word মানে যৌগিক শব্দ। A word when it is made up by two or more than two words, then they are called compound word. সেখানে শুধুমাত্র মূল শব্দ যেটা, সেটার সাথে s by s যুক্ত করতে হয়। son in law, sons in law, maid servant, maid servants। মেইড সার্ভেন্ট এখানে মূল শব্দ হচ্ছে সার্ভেন্ট, এজন্য সার্ভেন্টের সাথে এস। ডটার ইন ল, ডটার্স ইন ল, স্টেপ সন, স্টেপ সন্স, ফাদার ইন ল, ফাদার্স ইন ল, স্টেপ ডটার, স্টেপ ডটার্স, মাদার ইন ল, মাদার্স ইন ল, লুকার অন, লুকার্স অন, ম্যান অফ ওয়ার, মেন অফ ওয়ার, পাসার বাই, পাসার্স বাই। তাহলে এগুলো পড়বেন। আর্ম চেয়ার, এগুলো তো শুধুমাত্র এস। কম্পাউন্ড নাউন্স রিটেন উইদাউট হাইফেন টেক্স এস টু ফর্ম দ্য প্লুরাল। উইদাউট হাইফেন, আর্ম চেয়ার, দুইটা মিলে কিন্তু একটা শব্দ, একটা আর্ম আর একটা চেয়ার, তো সেগুলো দুইটা হলেও হাইফেন ছাড়া গঠিত, এই জন্য এদের সাথে শুধুমাত্র এস যুক্ত করতে। আর্ম চেয়ার, আর্ম চেয়ার্স, বুককেস, বুককেসেস, দুইটা শব্দ দ্বারা গঠিত। এগুলো পড়বেন। এই যে এখানে এগুলো আপনাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে, মানে খুব না, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যদি ভবিষ্যতে কোনো চাকরির পরীক্ষা দিতে চান, খুব ভালো করে মুখস্থ করবেন এই শব্দগুলো। এক্সাম্পলাম, এক্সাম্পলা, মানে এগুলোকে ফরেন প্লুরাল বলা হয়, ফরেন প্লুরালস। ফ্লাজেলাম, ফ্লাজেলা, ক্র্যানিয়াম, ক্র্যানিয়ামস, ক্র্যানিয়া, এক্সোডিয়াম, এক্সোডিয়ামস, ইকোনমিয়াম, এই যে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন কোথায় যেন আছে অ্যালামনাই, এই যে শব্দটা অ্যালামনাস, অ্যালামনাই। অ্যালামনাই হচ্ছে প্রাক্তন ছাত্র ছাত্রী। অ্যালামনাই মিনস প্রিভিয়াস স্টুডেন্টস।
আর alumni, this word is plural. What is the singular? Alumnus. ঠিক আছে, মুখস্থ করবেন। স্টামেন, স্টামেন, এই যে ক্রাইটেরিয়া আছে না, ক্রাইটেরিয়া, এখানে এই যে ক্রাইটেরিয়া, দেখেন ক্রাইটেরিয়া ইজ দ্য প্লুরাল, ক্রাইটারিয়ন সিঙ্গুলার। মিডিয়া, মিডিয়া আপনারা বলেন না, মিডিয়া, মিডিয়া ইজ সিঙ্গুলার অর প্লুরাল? মিডিয়া, the word media, sorry, plural, yes, the word media is plural. এই যে মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার, মিডিয়াম সিঙ্গুলার, মিডিয়া প্লুরাল। তো মুখস্থ করতে হবে সবগুলো, একটু মুখস্থ করবেন। ভেরি ইম্পর্টেন্ট। যে ডাটা, ডাটা বলে না, আসলে উচ্চারণ হচ্ছে ডেটা, ডেটা, the word data is plural. ডাটা, এখানে একটা কথা যদি লিখি, ডেটা, এই এখানে লিখি, চলেন আমরা, ডাটা এর পরে ইজ হবে না আর হবে? সরি, plural, হ্যাঁ plural, the word data is plural, the word data is plural. For example, if you write data, এখন এখানে কি হবে বলেন? be verb, is or are? data are or is, correct. তো আর তো আমি লিখেই দিলাম, আর হবে তাই না? Data are correct. Data plural, not singular. What is the singular? Datum. ঠিক আছে। সিম্পোজিয়াম, সিম্পোজিয়া, সিলেবাস, সিলেবি, রাদিয়াস, রাদি। দেখেন ডাবল আই যুক্ত শব্দ পৃথিবীতে হয়তো বেশি নাই, তার ভিতরে এটা একটা, রাডিয়াস, রেডি। ফিনোমেনা শব্দটা হচ্ছে ফিনোমেনা প্লুরাল, ফিনোমেনান, ফিনোমেনান হচ্ছে সিঙ্গুলার। ক্রাইটেরিয়া প্লুরাল, ক্রাইটারিয়ন সিঙ্গুলার। খুবই সহজ এগুলো। এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখার চেষ্টা করেন। ডিয়ার, ডিয়ার মানে হরিণ, সিঙ্গুলার ও যা, প্লুরাল ও তা। The singular and plural of these words are same. Dear, dear, dozen, dozen, 5 dozen. Asa, if I say 5 book or 5 books? 5 book or 5 books? 5 books. You have to add 5 S. books. Yeah. But if I say sheep, sheep, ghanam, sheep. Sheep. 5 Sheep is sheep, 5 sheep or 5 sheeps? No, 5 sheep. There is no need for S. Why? Because it's already a plural. Sheep is already singular and plural. And sheep already singular and plural. Very good. So there are some words which are singular and plural same. For example, dear, dear, dozen, dozen, sheep, sheep, score, score, pice, pice, pice মানে পয়সা, 100, 100, public, public, 1000, 1000, coal, cod, cod, trout, trouts, salmon, salmon, stone, stone, aircraft, aircraft, series, series, gross, gross, pair, pair, 100weight, 100weight, million, million, trillion, trillion, 100, 100, 1000, 1000, same, singular and plural same. So they take both singular and plural verb. For example, the public is the best judge, or the public are the best judge. Since singular and plural of the word public are same, so you can use both singular and plural verb with these words. For example, the public is the best, the public are the best judges. He weighs above 9 stone, or he above, sorry, here there is no verb. I bought 3 dozen eggs. 3 dozen, not dozens. We have 300 sheep. No need to write sheeps. 20, 100 weight, make 1 stone. 20, 100, never write hundreds. But there is an exception here. The dress cost me 5,000 taka. 5,000, not thousands. Taka, not takas. কখনো শুনি নাই আমরা টাকা, টাকাস পাই। ঠিক আছে,
Hello. Money, the word money is countable or uncountable? Uncountable. Money. Countable. Countable. Hasib, countable. Anybody else? Guys, money count or non-count? মধ্যপ্রাচ্যে uncountable বলে না, non-count বলে ওরা। By Uncountable. Africa. Uncountable. It's already Sorry? money. Uncountable. Countable. Fairuz, Uncountable. Uncountable. Fairuz, countable or uncountable? Money. কথা বলেন। মাহমুদ, স্যার কাউন্টেবল। মাসুদ অফিসে বসে আছে। মাসুদ, countable or uncountable? Money. Abdur Rahman, Uncountable. Uncountable. It's like water. So same like water. who is saying uncountable? Uncountable. Me. Yes, and Abdur Rahman. Tazidur Rahman. Tazidur Rahman. Money is countable or uncountable? Countable. Sorry? Sir, money countable. Money countable. Okay. মানি কাউন্টেবল হলে কি এতক্ষণ পরে সবাইকে ধরতাম? মানি কাউন্টেবল সকলেই বলবে। মিস্টার কায়েস, most of them are saying that money is countable, but you are saying uncountable. Why? It's like water. It's like water. Yeah. Can we count water? We cannot count water, but we can count money. But it's uncountable. Money is. Look, listen, guys. We cannot count water. We cannot count oil. We cannot count, liquid items. But can't we count money? We can count if it is just some money. But if it's already a plural, when we say money, it's already kind of plural. We can't Money say is money. Money is already plural. Yeah, monies. We can't say monies. It's, yeah, money is money. Both singular and plural can be used. No. Not singular and plural. Money is uncountable. But that's it. That's Money it, is uncountable. If you said it is singular and plural, then you can use both singular and plural verb after money. Anyway, for everybody, for everybody's information, I am telling you that the word money is uncountable, non-count noun. গণনা করা যায় না এমন noun. Money is uncountable noun. এজন্য সবাইকে ধরছি। There is one reason why money is uncountable. Why money is uncountable? There is one reason in the book written by Prafullo Chandra Das, P.C. Das. He is an Indian grammarian. He has written one reason, but that reason is not, that reason doesn't make any sense. What is the point he has written? He has pointed out, he has said that if you count money, if it becomes a fraction like 50 taka, 50.75 taka, 50 point. When something is written with fraction using point, it is uncountable. Money শব্দের অর্থ টাকা পয়সা। টাকা পয়সা একসাথে রাখলে অনেক সময় ফ্র্যাকশন হয়ে যেতে পারে, অর্থাৎ পয়েন্ট দিয়ে লেখা লাগতে পারে। 55 টাকা 55 পয়সা, 60 টাকা 70 পয়সা, এরকম যদি হয়
এজন্য এই মানি শব্দটা আনকাউন্টেবল, যেহেতু অনেক সময় টাকা এবং পয়সা একসাথে রাখলে ফ্র্যাকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য ডলার ক্যান বি ডলার্স, দিনার ক্যান বি দিনার্স, দিরহাম ক্যান বি দিরহামস, রিয়াল ক্যান বি রিয়ালস, বাট মানি ক্যান নেভার বি মানিস। টাকা, what about টাকা? ক্যান টাকা বি টাকাস? টাকা কি টাকাস? শুনেছেন কেউ কখনো? কথা বলেন আমার সাথে। Have you heard No, sir. have you heard 50 টাকাস? Never. Never. We never heard 50 টাকাস। এখানে দেখেন the dress cost me 5000 টাকা। আপনি টাকা উঠায় দিয়ে যদি লেখেন 5000 রিয়াল, it will be reals. আপনি যদি ডলার লেখেন 5000 ডলার্স, 5000 দিরহামস, 5000 রিঙ্গিটস, 5000 পাউন্ডস, ইজিপশিয়ান পাউন্ডস, almost all the currencies of the world are plural except টাকা। টাকা প্লুরাল হয় না। কেন হয় না বলতে পারবো না, আমি কোথাও পড়িনি, কিন্তু মরহুম প্রফেসর সদরুদ্দিন আহমেদ স্যার, রাজশাহী ইউনিভার্সিটির সাবেক প্রফেসর ইংলিশ ডিপার্টমেন্টের, উনি তার বইতে লিখেছেন যে টাকা ক্যান নেভার বি টাকাস, কিন্তু কোনো কারণ দেন না। একটা বই লিখেছেন উনি গ্রামারের, লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে। স্যার সর্বশেষ নর্দার্ন ইউনিভার্সিটিতে ছিলেন, সেখানে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। তো যাই হোক, টাকা ক্যান নেভার বি টাকাস, দিস ইজ পলিটিক্স বাই ল্যাঙ্গুয়েজ, ভাষার দ্বারা রাজনীতি। মানে ওদের সবারটাই হতে পারে প্লুরাল, কিন্তু বাংলাদেশের টাকা টাকাস হতে পারে না। কিছু করার নাই, উই হ্যাভ নাথিং টু ডু। দিস ডিসিশন ইজ ডিসাইডেড বাই দ্য ইংলিশ পিপল, আমেরিকান পিপল। উই হ্যাভ at least টাকা কুড বি টাকাস, টাকা তো টাকাস হতেই পারতো। 5 রিয়ালস যদি হতে পারে, 5 ডলার্স যদি হতে পারে, why can't it be 5 টাকাস? হোয়াটস দ্য প্রবলেম? আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, এটা অন্য কথা। তাহলে আজকে থেকে মানি আনকাউন্টেবল, মানি কাউন্টেবল হবে না। ফ্রম টুডে মানি ইজ আনকাউন্টেবল নাও। এখানে একটা নোট, খুব ভালো কথা আছে, পুনরায় পুনরায় অর্থে 100, 1000, ডজন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ইত্যাদির সাথে এস বা এস যুক্ত হয়ে প্লুরাল হতে পারে। যেমন হান্ড্রেডস অফ স্টুডেন্টস গ্যাদার্ড দেয়ার, সেখানে শত শত ছাত্রছাত্রী একত্রিত হয়েছিল। পুনরায় পুনরায়, শত শত, হাজার হাজার, ডজন ডজন, লক্ষ লক্ষ, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, এরকম পুনরায় পুনরায় যদি লেখা হয়, তখন হান্ড্রেড, হান্ড্রেড ক্যান বি হান্ড্রেডস, থাউজেন্ড ক্যান বি থাউজেন্ডস, ডজন ক্যান বি ডজনস, ডজনস অফ এগস হি বট ফ্রম দি মার্কেট, সে মার্কেট থেকে ডজন ডজন ডিম কিনেছিল। অর বিলিয়ন ক্যান বি বিলিয়নস, ট্রিলিয়ন ক্যান বি ট্রিলিয়নস, যখন বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, শত শত, হাজার হাজার এরকম অর্থে ব্যবহার করা হয় তখন। থাউজেন্ডস অফ পিপল লস্ট দেয়ার লাইভস ডিউরিং ফ্রিডম ফাইট ইন 1971, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার লোক তাদের প্রাণ দিয়েছিলেন, প্রাণ হারিয়েছেন। হি বট ডজনস অফ এগস, সে ডজন ডজন ডিম কিনলো, এর অর্থ এরকম। ঠিক আছে, তাহলে পুনরায় পুনরায় অর্থে এগুলো সাথে এস যুক্ত হতে পারে। Some collective nouns or group nouns are singular in form but are used as plural. কতগুলো নাউন আকারে সিঙ্গুলার কিন্তু ব্যবহারে প্লুরাল। Use plural verb after them. Cattle, these, it seems that these are singular but they are always plural. Cattle, this cattle, look, this cattle হবে, cattles হবে না, ভালো করে খেয়াল করবেন। Cattle হবে this cattle, not cattles, but it is plural, always plural, it doesn't have any singular form. এইগুলো, এই শব্দগুলোর কোনো সিঙ্গুলার ফর্ম নেই, এই শব্দগুলো সব সময় প্লুরাল, এবং এদের পরবর্তী ভাবটি হবে প্লুরাল। ইজ হবে না আর হবে, হ্যাজ হবে না হ্যাভ হবে, অজ হবে না ওয়ার হবে। Cattle, these cattle are ours and those cattle are theirs. Folk মানে জনতা, জনতা, অনেকগুলো জনগণকে একসাথে জনতা। The folk have left the place, জনতা জায়গাটা ত্যাগ করেছে। The folk have, the verb have is singular or plural? Plural. Plural. Can you say why it is plural? Have টা কেন plural verb? Can you say, can you explain?
আচ্ছা আমি এক্সপ্লেইন করছি ইজটা সিঙ্গুলার হ্যাজটা সিঙ্গুলার the verbs that are used with singular subjects are called singular verbs the verbs that are used with plural subjects are called plural verbs যে সমস্ত ভার্ব সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব যে সমস্ত ভার্ব প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় প্লুরাল ভার্ব ইজ এবং হ্যাজ সব সময় সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহৃত হয় এজন্য এগুলোকে সিঙ্গুলার ভার্ব বলা হয় হ্যাভ আর এই শব্দগুলো যেমন আর ইউ মানে যখন তুমি একজন বুঝাইছে তখনও আর আবার ইউ শব্দের অর্থ যখন তোমরা তখনও আর দে মানে তাহারা দের সাথে আর উই মানে আমরা উইয়ের সাথে আর আব্দুর রহমান এন্ড আবুল কালাম দুইজন যখন নাউন হবে বা দুইয়ের অধিক যখন হবে তখনও আর আবার হ্যাভ শব্দটা শুধু আই যখন হবে আই মানে আমি এই একটা জায়গায় সিঙ্গুলার হলে হ্যাভ হয় আর সব জায়গায় হ্যাভ হয় প্লুরাল হলে যেমন ইউ মানে তোমরা ইউ ইউ ইউর অর্থ হ্যাভ ইউর সাথে হ্যাভ দে মানে তাহারা তার সাথে হ্যাভ উই মানে আমরা তার সাথে হ্যাভ most of the places have is used with plural subjects so have is plural verb and most of the places are is used with plural subjects so the word are is plural verb এরকম were plural verb was singular verb মনে থাকবে ইনশাআল্লাহ আমি মনে হয় একাই কথা বলে যাচ্ছি ইব্রাহিম নোমানি হাসিব সাহেব জি না স্যার, জি মনে থাকবে ইনশাআল্লাহ। কথা বলবেন আমার সাথে হ্যাঁ একটু কথা বলেন কথা বললে ভালো জি, লাগে okay. যেন আপনারা আমার সাথে আছেন থ্যাংক ইউ তারপরে সোয়াইন মানে শূকর একটা শূকরকে সোয়াইন বলা হয় না সবগুলোকে সোয়াইন মাস্ট বি কেপ্ট আউট অফ দি গার্ডেন পোল্ট্রি হাঁস মুরগি একসাথে হুজ আর দিস পোল্ট্রি পোল্ট্রি কখনো পোল্ট্রিজ হয় না সোয়াইন কখনো সোয়াইনস হয় না মনে রাখবেন পিপুলস হতে পারে যদি জাতি বুঝায় পিপুল মানে যখন জনগণ when people means all the people মানে যখন জনগণ তখন এটা পিপুলই হয় পিপুলস হয় না পিপুল অলওয়েজ প্লুরাল the people are leaving the place without solving the bone of contention is a phrase এর মানে হচ্ছে বিবাদের বিষয়টা সমাধান করা ছাড়াই লোক সকল জায়গা ত্যাগ করলো পুলিশ শব্দটা প্লুরাল কিন্তু পুলিশ ম্যান হলে সিঙ্গুলার the police are watching the house আর হবে is হবে না but the policeman is watching the house ভার্মিন পোকামাকড় ভার্মিন মানে পোকামাকড় ভার্মিন destroy our property and carry disease ভার্মিন পোকামাকড় আমাদের প্রপার্টি নষ্ট করে দেয় এবং রোগ বহন করে নোবিলিটি অভিজাত শ্রেণীর লোকেরা the nobility are respected especially in the society মানে নোবিলিটি যারা অভিজাত শ্রেণী তাদেরকে স্পেশালি সম্মান করা হয় সমাজে জেন্ট্রি মানে ভদ্র সম্প্রদায় the gentry are also respected everywhere gentry can never be gentries poor the poor are born to suffer গরিবের জন্মই হয় দুঃখ কষ্ট করার জন্য rich the rich are not always happy pious ধার্মিকেরা the pious are happy weak দুর্বলেরা the weak are neglected in the society এইবারে আমি একটা জিনিস ধরবো আপনাদের ভালো করে খেয়াল করবেন কোনটা হবে বলেন তো স্যার আর হবে আর হবে কে বলছেন হুইচ ওয়ান ইজ দ্য আনসার মাহমুদ। মাহমুদ মাহমুদ। থ্যাংক ইউ The Thank rich you. man is
always, the rich man is not always happy. Is the correct one. Which one? Is A. Is A. And Mahmoud is saying R. Anybody No, else? How can it be R? Because this is a singular. This is the rich man. Anybody else? কথা বলেন আব্দুর রহমান Yes, sir. what is the answer here? Is or are or where or have? R. No, R. no. Come on. Then Abdur Rahman, Yes, sir. what is the It's a answer? And the rich man answer. Are. Then Masood, স্যার তো বুঝতে পারতেছি না স্যার আরই বলেন হবে স্যার একটা সম্ভবত বলেন আর মাহমুদ মাহমুদ স্যার আমি বলছি আর। হাসিব হাসিব জি স্যার, আমি শুনিনি, একটু কথা বলেছিলাম তো, ফোনে আচ্ছা, কথা আচ্ছা। বলছি। আচ্ছা আচ্ছা স্যার আর হবে আর আর হবে the rich এই দেখেন man এখানে are এই দেখেন এখানে লেখা আছে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি তাই না এখানে লেখা আছে Yes, sir. দা রিচ মানে ধনীরা দা রিচ ধনীরা ইট ইজ প্লুরাল বাট দা রিচ ম্যান ধনী লোকটি হাউ মেনি It's a singular. It's a one man. ওয়ান ম্যান দা রিচ ম্যান So it should, দা রিচ মিন্স ধনীরা সব সময় সুখী নয় কিন্তু দা রিচ ম্যান ধনী লোকটি হাউ মেনি লোক অনলি One. ওয়ান Singular. so singular the rich man is oh the rich man is স্যার এটা ধনী লোকেরা কিভাবে হবে তাহলে? the rich the rich মানে ধনী লোকেরা the rich মানে ম্যানও নাই মেনও নাই ম্যানও নাই মেনও নাই কিন্তু যখন ম্যান লাগাবেন তখন হাউ মেনি when you say the rich Only man one. how many only one only one when you say the rich so many people when you say the rich Weak, man the weak. is not the rich man is not always happy the rich man is the rich man only one man কিন্তু যখন বলবেন the rich তখন যত ধনী আছে এই পৃথিবীতে সব এখানে যদি আপনি এই যে the rich are not always happy ঠিক আছে ঠিক এরকম সবগুলো পায়াস the pious are happy কিন্তু যদি লেখেন the pious man ধার্মিক লোকটি the pious boy ধার্মিক বালকটি the pious girl ধার্মিক বালিকাটি only one right is that is singular verb কি বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন তো নাকি এখন Yes, sir. এখানে এই দেখেন the words nobility the words nobility gentry poor rich pious weak are also regarded as plural common noun when the word people means a nation then we can use an s with it there are many different peoples in Europe peoples means here nation people এর সাথে s হয় না যদি people অর্থ জাতি হয় তখন s হতে পারে there are many different peoples in Europe আচ্ছা এরপরে কিছু শব্দ আছে some nouns are used only in the singular they may be used in plural in some special sense কতগুলো নাউন সব সময় সিঙ্গুলার হয় প্লুরাল হতে পারে sometimes কিছু কিছু জায়গায় কিছু কিছু শব্দ অ্যাবিউজ মানে গালাগাল গণনা করা যায় না আপনি কিভাবে এটা প্লুরাল করবেন তাহলে সিঙ্গুলার সব সময় অ্যাবিউজ he gave me mass abuse for no fault alphabet he learned the alphabet before he could read alphabet countable or uncountable alphabet uncountable sir uncountable you cannot count alphabet countable. alphabet দ্বারা তো একটা ল্যাঙ্গুয়েজের সংখ্যাগুলা মানে বর্ণমালাগুলা বোঝানো বর্ণমালা এই তো বর্ণমালা শব্দটাই তো বহুবচন তার মানেই প্লুরাল হতে পারে that means countable
কাউন্টেবল বাট আলফাবেট শব্দটা সিঙ্গুলার, প্লুরাল আলফাবেটস ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় স্পেশাল ক্ষেত্রে। আলফাবেট, হাউ মেনি আলফাবেট আর আমি যদি হাউ মেনি আলফাবেট আর দেয়ার ইন ইংলিশ, ইংলিশে কয়টা আলফাবেট আছে তখন আলফাবেট লিখতে হবে, আলফাবেটস, ইউ ক্যানট রাইট আলফাবেটস। You can write alphabets when you mean more than one language alphabet, more than 2, 3. She learned the alphabets of English and Arabic before he is 6 years old. 6 বছর বয়স হওয়ার পূর্বেই সে ইংলিশ এবং আরবির সব বর্ণমালা শিখে ফেলল। একের অধিক ভাষার বর্ণমালা বোঝাতে আলফাবেট শব্দটা আলফাবেটস হতে পারে, যেটা নিচে লেখা আছে। তাহলে আলফাবেট শব্দটা সিঙ্গুলার, কাউন্টেবল কিন্তু সিঙ্গুলার। ওকে, কাউন্টেবল নাউন বাট ইট ইজ সিঙ্গুলার। উই ক্যানট রাইট আলফাবেটস। আচ্ছা, ফার্নিচার, হিজ হাউস ইজ ফুল অফ গুড ফার্নিচার। ফার্নিচার্স হবে না কখনো, মনে রাখবেন। ফার্নিচার ক্যান নেভার বি ফার্নিচার্স। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, তথ্য। হি গেভ মি অল ইনফরমেশন, অল ইনফরমেশন, ইনফরমেশনস হয় না। ইস্যু মানে সন্তান সন্ততি, হি হ্যাড নো ইস্যু, তার কোনো সন্তান সন্ততি নেই। অফস্প্রিং মানেও সন্তান সন্ততি, ছেলে মেয়ে। দিস 4 চিলড্রেন আর হিজ অফস্প্রিং। পোয়েট্রি, হি রোট ভেরি গুড পোয়েট্রি। পোয়েট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট। পোয়েট্রি ক্যান নেভার বি পোয়েট্রিজ, পোয়েট্রি কখনো পোয়েট্রিজ হয় না। সিনারি, দিস হিলস আর লাভলি সিনারি। সিনারি ক্যান নেভার বি সিনারিজ। দ্য সিনারি অফ দার্জিলিং ইজ ইম্পোজিং। আলফাবেট শব্দ দ্বারা বাক্যের একের অধিক ভাষার বর্ণমালা বোঝালে উক্ত বাক্যে শব্দটির সাথে এস বা এস যুক্ত হয়। যেমন সোমাইয়া হক লার্নড দ্য আলফাবেটস অফ ইংলিশ এন্ড অ্যারাবিক বিফোর শি ওয়াজ 4। হিয়ার দ্য ওয়ার্ড আলফাবেট রিফার্স টু দ্য আলফাবেটস অফ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ। তাহলে একের অধিক ভাষার বর্ণমালা বোঝাতে দ্য ওয়ার্ড আলফাবেট ক্যান বি আলফাবেটস when you mean more the alphabet of more than one language. এরপরে নাউন্স প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন ইউজ। কিছু কিছু শব্দ আছে দেখতে প্লুরাল বাট সিঙ্গুলার, দে আর প্লুরাল ইন ফর্ম বাট দে আর অ্যাকচুয়ালি সিঙ্গুলার। ফর এক্সাম্পল গ্যালোস, এই যে এস আছে, এই যে দিস এস at the end of each word is not the s of plurality. এই এস গুলো প্লুরালের এস নয়। গ্যালোস, ফাঁসি কাষ্ট, নিউজ। আচ্ছা, নিউজটা সিঙ্গুলার অর প্লুরাল? নিউজ সিঙ্গুলার অর প্লুরাল? হ্যালো, প্লুরাল। প্লুরাল, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার? স্যার এটা সংবাদ, নিউজটা হলো সিঙ্গুলার আর নিউজেস। নিউজ এটা সিঙ্গুলার না প্লুরাল? স্যার সিঙ্গুলার। আচ্ছা, উপরে কি লেখা? উপরে তো লেখাই আছে নাউন্স প্লুরাল ইন ফর্ম, এগুলো সব সময় সিঙ্গুলার, সব সময় সিঙ্গুলার। কিন্তু বাট দেয়ার আর সাম স্টুডেন্টস হু আন্ডারস্ট্যান্ড মোর দ্যান দ্য টিচার্স। কিছু ছাত্রছাত্রী আছে তারা টিচারের চেয়ে বেশি বোঝে অনেক সময়, বলে কি নিউজ হচ্ছে প্লুরাল আর নিউ হচ্ছে সিঙ্গুলার। কেমনে হবে? নিউজ মানে সংবাদ, নিউ মানে নতুন, দুইটা শব্দ, ঠিক না ঠিক? am I right or not? রাইট স্যার, রাইট। ভেরি গুড। তাহলে এই যে এস গুলো, এই এস গুলো কিন্তু শব্দের এস, প্লুরালের এস নয়। গ্যালোস, নিউজ, ফিজিক্স, ইথিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, ফায়ারআবাউটস। ফায়ারআবাউটস মানে হদিস, তার হদিসই পাওয়া যাচ্ছে না, এরকম বলে না, হদিস, তার হদিস পাওয়া যাচ্ছে না। ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক্স, মেজলস, হাম, মামস, রিকেটস, রিকিট রোগ, স্মল পক্স, বিলিয়ার্ডস, হিজ ড্রটস মানে খরা, অনাবৃষ্টি, ইনিংস, ইনিংস তো আপনারা জানেন। তো এই যে এস আছে, এই এস, these s are not the s of plurality, these s are the s of the word themselves. এই এস গুলো ওই শব্দের সাথেই আছে, এগুলো প্লুরালের এস নয়। খেয়াল করবেন, ভেরি খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন। his whereabouts is not known, not are not, don't write are not. He was saved from the gallows by a last minute reprieve. একেবারে শেষ মিনিটের রায়ে তার ফাঁসি থেকে সে রেহাই পেয়েছিল। No news is good news. Physics is difficult to study.
Measles is infectious. Infectious মানে সংক্রামক, contagious. Billiards is his favorite game. Mumps is also a contagious viral disease, but unlike COVID-19. Statistics is a difficult subject, but these statistics are rather complicated. তাহলে ঠিক আছে, বোঝা গেছে মনে হয়। এখন দেখেন কিছু শব্দ আছে। Some nouns are always plural. এই শব্দগুলো সবসময় প্লুরাল এবং এদের পরবর্তী ভার্বটাও প্লুরাল। যেমন বিলোজ মানে হাঁপড়, হাঁপড় এ কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট, এক ধরনের অস্ত্র, মানে কোনো কিছু করে। সিজার্স কাঁচি, গ্লাসেস স্পেকটেকল চশমা, টাংস চিমটা, চিমটা দিয়ে উঠায় বারবিকিউ তৈরি করার সময়, পিনচার্স চিমটা এটসেট্রা। Your new glasses look very nice, expensive and expensive. মনে রাখতে হবে এই শব্দগুলো সবসময় প্লুরাল। ক্লেন্স সপ্রমাণ করা, ক্লেন্স দ্য টাংস নাও। আর দিস বিলোজ ওল্ড অর নিউ? বিলোজ মানে হচ্ছে হাঁপড়। এরপরে যেটা পড়ব দেখেন, ট্রাউজার্স, ড্রয়ার্স, ব্রিচেস, জিন্স, টাইটস, শর্টস, সব আমরা এগুলো জানি। তারপরে হাফ শর্টস, এগুলো কি প্লুরাল সব সময়। দিস শর্টস কস্ট 500 টাকা, দিস ট্রাউজার্স নিড ক্লিনিং, সব সময় প্লুরাল। এরপরে সি, সার্টেন আদার নাউন্স, আরো কিছু প্লুরাল নাউন আছে। অ্যাশ মানে ছাই, আর্মস মানে ভিক্ষা, অ্যাসেটস মানে সম্পত্তি, অ্যানালস মানে ইতিহাস, ফেটার্স মানে পদশৃঙ্খল, অ্যাবরিজিনস আদিম অধিবাসী, টাইডিংস সংবাদ, ভেজিটেবলস বিলঙ্গিং জিনিসপত্র, গুডস ক্লোথস, কংগ্রাচুলেশনস ইয়াররিংস, পার্টিকুলার শিয়ার্স, মামস, ইন্ট্রেইলস, ইন্ট্রেইলস মানে নারী ভরি, নুপশিয়ালস বিবাহ, অবসিকুইস, চ্যাটলস, ওটস, সবগুলো all these are always plural. Never they don't have any singular form. For example, annals are written by historians. Annals মানে ইতিহাস, ইতিহাস লেখা হয় ইতিহাসবিদদের দ্বারা। Entrails of cows and goats are now eaten. গরু এবং ছাগলের নাড়ি ভুঁড়ি এখন খাওয়া হয়। Arms are distributed to the needy persons. He lay bound with fetters of iron. Fetters মানে হচ্ছে চেইন, মানে শিকল। The goods were found intact. Goods মানে মালামাল। The oats were sown early this year. Oats মানে জব, জব চেনেন নাকি আপনারা? গমের মতো দেখা যায়। It is like wheat. Note, letters, figures and other symbols are made plural by adding an apostrophe s. এই দুইটা খুব ইম্পর্টেন্ট। Dot your I's and cut your T's, মানে একজন লিখছে আই এর ফোঁটা দেয় নাই, টি এর মাথা কাটে নাই, তাই বলতেছে ডট ইউর আইস, তোমার আই গুলোর উপরে ডট দাও, ফোঁটা দাও এবং টি গুলোর মাথা কেটে দাও। কোনোদিন শুনছেন কিনা জানি না, দেখেন। অ্যাড 2 5s and 3 2s, 2টা 5 যোগ করতে হবে অর্থাৎ 10 যোগ করতে হবে, এবং 3টা 2 অর্থাৎ 3 দুগুণা 6 যোগ করতে হবে, এরকম। ঠিক আছে? এই যে যদি আপনারা পড়েন দেখেন যে এখানে আমি দিয়েছি বিভিন্ন পরীক্ষার মন্ত্রণালয়ে, প্রশাসনিক প্রতিরক্ষা মন্ত্রণালয়, সমবায়, এগুলো এসেছিল। আপনারা একবারে সহজ এগুলো জানবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি দিয়েছি, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল, এটা আপনি জানার চেষ্টা করবেন। ওখান থেকে এতক্ষণ যা আলোচনা করে আসলাম সব ওখানে আছে, ওর ভিতরে সব। থানা সহকারী শিক্ষা অফিসার, অর্থ মন্ত্রণালয় অফিস সহকারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আপনার যাদের বয়স আছে তারা এই সমস্ত চাকরিগুলোতে অ্যাভেইল করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা পড়বো হচ্ছে জেন্ডার। জেন্ডার আমাদের সাথে 8 জন আছে, 10 জন ছিল, 2 জন চলে গেছে। দেখি নামগুলো একটু দেখি কে কে আছেন। হাসিব আছেন তাই না? হাসিব আছেন, ওবায়দুর রহমান আছেন, হাজিরা করবেন না? ওবায়দুর রহমান, ফাইরুজ আবিদা, জি স্যার। মাসুদ হাওলাদার, ইয়েস স্যার, আছে স্যার। আকবর হোসাইন, মোজাম্মেল হক, নাইম ইসলাম, মেহেদি হাসান নাই, তোফায়েল আহমেদ নাই, মোহাম্মদ মিনহাজুল হক নাই, মুমু নাই, রিয়াদ হোসাইন আছেন, মরিয়ম আলম লামিয়া,
রিয়াদ হোসেন আছেন নাকি? নাই। এরপর এনামুল হক, কামরুজ্জামান রাজু, আব্দুর রহমান আছেন তাই না? Yes, sir. ভেরি গুড। তাজিদুর রহমান ছিল দেখছি, আছে নাকি তাজিদুর রহমান? না স্যার আছে স্যার, জি স্যার আছে। মাশাআল্লাহ, রেগুলার থাকার চেষ্টা করেন। হ্যাঁ, মারওয়া হোসাইন আসছিল, এখন আছেন? মারওয়া, ইব্রাহিম হামিদ, রাইয়ান দেওয়ান জি স্যার। ফাহিমা, মেন হু ইব্রাহিম হামিদ আর রাইয়ান? ইব্রাহিম। ইব্রাহিম হামিদ আছেন? জি স্যার। ওই আপনাকে দেখছি না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে কায়েস, মিস্টার কায়েস is present also. Kayesh is with us. Yes, Hadir. Very good, thank you. Okay, gender. আর আমার নাম বলেন নাই। আর আমার নাম কার বলেন নাই, নাম? মাহমুদ। মাহমুদ। মাহমুদ বলি নাই না, কিন্তু অলরেডি প্রেজেন্ট দেখতেছি। মাহমুদ, মোহাম্মদ মাহমুদ 011 তাই না? 50011। জি স্যার। Thank you, sorry, you are already present, nothing to it. Okay, now gender, এগুলো মুখস্থ। এখন আমরা কি একটু আলোচনা করে পারি যে আগামী পরীক্ষাটা আমরা কবে নিতে পারি? Would you please discuss now the class স্যার test? আমাদের যদি 30 তারিখ যদি এক্সাম হয়, মিড টার্ম এক্সাম, তাহলে তো স্যার আগামী সপ্তাহে হবে না, একবার এক্সামের পরে নিতে হবে। আর 30 যদি তারিখ, না হয় তাহলে 30 তারিখ কি বার? 30 তারিখ কি বার? শনিবার, স্যাটারডে। স্যাটারডে, হ্যাঁ। 29 তারিখ আপনাদের কোনো ক্লাসে আপনারা থাকতেছেন না? না স্যার। স্যার 29 তারিখ থার্সডে, বৃহস্পতিবার নিতে পারেন। ক্লাস নাকি পরীক্ষা? পরীক্ষা, ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট আগে অনেকেই তো আসেন। কথা বলে, আপনি তো পিকনিকের দায়িত্বে আছেন, আপনি পারবেন কিনা 29 তারিখ? বৃহস্পতিবার কাজ আছে অনেক কিন্তু। আচ্ছা তাহলে স্যার ইনশাআল্লাহ আফটার নেক্সট ফ্রাইডে। মানডেতে দেন, মানডে। স্যার এখন 30 তারিখ যদি আমাদের মিড টার্ম এক্সাম হয়, যদি শুরু হয়, তাহলে তো স্যার এক্সাম শেষ হওয়া পর্যন্ত হবে। তাহলে স্যার আমাদের যদি বলছিলেন 30 পরীক্ষা তারিখ না থেকে হয়, শুরু হবে, আমাদের তাহলে একটু হবে না। লেট হবে, পরের সপ্তাহে যাবে হয়তো। স্যার বলছিলেন হয়তো পরের সপ্তাহে যাবে পরীক্ষাটা। মিড টার্ম কেমনে হবে আমি বুঝিনি, একটু দাঁড়ান তো, প্লিজ বি উইথ মি। মিড টার্ম কোথায় রয়ে গেছে? মিড টার্ম তো আমি দেখতেছি ক্লাস টেস্ট 2 কুইজ। শিডিউল অনুযায়ী আগামী ফ্রাইডেতে পড়ে, কিন্তু আমাদের 10 দিন বা 1 সপ্তাহ পরে হবে। এখানে তো ক্লাস টেস্টেরই দেয়া আছে, মিড টার্ম তো ক্লাস টেস্ট 1 ক্লাস টেস্ট 2। ও মিড টার্ম এই তো দেয়া নাই। স্যার আগামী মানডেতে নেন। মানডেতে ক্লাস টেস্ট হয়ে যাক। হ্যাঁ, জি জি। ওকে, গ্রেট। হাসিব, তাহলে আপনি গ্রুপে দিয়ে দেবেন মানডে ক্লাস টেস্ট। জি স্যার, আপনি আমিও ইনশাআল্লাহ দিব। দিব। আর হচ্ছে স্যার আমাদের আমিও দিব, স্যার আপনারা 10 মার্কস দিলে ভালো হতো স্যার, আমাদের 10 মার্কস, কারণ আমাদের এটা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন হবে কিনা। আচ্ছা, আমি ওয়াইড স্যারের সাথে কথা বলবো। মার্কস ডাজন্ট ম্যাটার, আমি যা পড়াইছি আপনারা সেগুলো 10 পড়বেন। মার্কস, 10 মার্ক টেন্স, এরকম হলে শোনেন, টেন্স পড়বেন ভালো করে, টেন্স পড়বেন, নাম্বার জেন্ডার ভালো করে পড়বেন, ঠিক আছে? তারপরে সেন্টেন্স, টেন্স, নাম্বার জেন্ডার ভালো করে পড়বেন। ইওর ক্লাস টেস্ট মিড টার্ম এগুলোর উপরেই হবে। ক্লাস টেস্ট উইল বি হেল্ড অন সেন্টেন্স, টেন্স, নাম্বার জেন্ডার। এতগুলো নাকি সেন্টেন্স আর টেন্সই থাক, আমার মনে হয় তাই ভালো হবে। দুইটা, যে কোনো দুইটা। ফর দ্য ক্লাস টেস্ট ইউ রিড সেন্টেন্স এন্ড টেন্স, বাস। কারণ হচ্ছে ভালো করে পড়ার দরকার আছে, এমনি খালি দিলেই তো হবে না। জি জি। সেন্টেন্স আর টেন্স, হ্যাঁ। ডু ইউ এগ্রি উইথ মি অর নট? এভরিবডি এগ্রিজ অর নট? সবাই কি রাজি আছেন?
Yes. Okay, sir. So class test will be held on sentence and tense. Class test হবে সেন্টেন্স এবং টেন্সের উপরে, এবং ক্লাস টেস্টে 5 মার্ক, 5 মার্কের দেন, আর 5 মার্কের আরেকটা নেব, সমস্যা আছে? স্যার একবারে নিলে মনে হয় ভালো হয়, কারণ আমাদের আগামী মানে 30 তারিখ যদি এক্সাম না হয়, পরের ফ্রাইডেতে এক্সাম হবে। একবারে ক্লাস টেস্ট 10 মার্কের কি কেউ কখনো নিছে? জি স্যার, নিয়েছে। 10 মার্কের যদি নেই তাহলে তার ভিতরে নাম্বার আসতে হবে, জেন্ডার নাই না আসুক, নাম্বারটা থাক। জি স্যার, তাহলে 3টা দেন, 3টা দিয়ে 10 মার্ক একবার হইলে আপনার ঝামেলা কম হবে। সেন্টেন্স, টেন্স, নাম্বার। আপনারা যদি সবাই রাজি থাকেন তাহলে সবাইকে হ্যাঁ বলতে হবে। হ্যাঁ, নরমানি রাজি মিস্টার আছেন? কাইসমা। জি স্যার, দুইটা দিলে বেশি ভালো। ওকে, দুইটা না 3টা। Your class test will be held on sentence, tense and number, and the total marks 10. Agree? Yes, agree. Qais, Ibrahim Normani. জি স্যার। Qais is not with us. Fairuz, Mahmood, Masood. Ji, sir. Okay. Okay, sir. Okay, sir. ভেরি গুড। আপনারা ভালো মার্কস পাবেন, মার্কসের চিন্তা করার দরকার নেই, কিন্তু প্লিজ একটু পড়বেন, হ্যাঁ একটু কষ্ট করে পড়বেন। আমি আবার কথা দিচ্ছি আপনাদেরকে, যে ভুল আপনাদের করা সাজে না সেই ভুল যদি আপনারা করেন তাহলে মার্কস কমায় দেবে, কিন্তু যে ভুল আপনাদের করলে মানে আপনারা করার উপযুক্ত সেই ভুল করলে নো প্রবলেম। ফর এক্সাম্পল একটা উদাহরণ দেবো আমি, একটা উদাহরণ দেখেন, নাম্বার, জেন্ডার, আমরা জেন্ডার করবো, একটা উদাহরণ বাস। She cricket every day. বলেন তো এখানে কি হবে? S is missing. She plays. She play or plays or playing? Place. Plays. এখন এখানে she plays হবে, s হবে একটা, তাই না? থার্ড পারসন জি সিঙ্গুলার। জি। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার হলে s হয়। এই ভুলটা কি আপনাদের করা সাজে না? আপনাদের দ্বারা কি এই ভুলটা মানায়? যদি আপনারা এসটা না দেন, কথা প্লেইং দিয়ে দিলেন, এই ভুলটা কি আপনাদের দ্বারা মানায়? জি না। Should the students of university make this mistake? আপনি এখানে প্লেস দিলেন না, প্লে দিলেন অথবা প্লেইং দিলেন, আপনার দ্বারা এই ভুলটা করা মানায় না। এই জন্য এই রকমের ভুলের জন্য মার্ক কাটা হবে। তবে যে ভুলটা কঠিন আপনি ধরতে পারেন না, শিক্ষকরা এটা বুঝতে পারে ভাই, সকল কঠিন বিষয় ভুল হলে মার্কস দিবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। টেন্সটা ভালো করে পড়বেন, আমি আবার বলছি টেন্সটা ভালো। মোস্ট অফ দ্য কোশ্চেনস উইল বি ফ্রম These are very lenient. থ্যাংক ইউ মিস্টার কায়েস। It should be had a class test. This is very lenient. Really? Yeah. Leniency should be there for the students of third semester. This is third semester, am I right? Yes. বলতেছে যে আমি খুব lenient, মানে kind. Lenient mean kind. But please read the tense very attentively. Read between the lines. টেন্সটা একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে ভালো করে পড়বেন, টেন্স ভুল করবেন না। টেন্স ভুল করলে তাদের মার্কস একের জায়গায় 2টা কেটে নেবে, যে একটা ভুল হলে 2টা মার্ক কাট যদি টেন্স ভুল হয়। মাইনাস মার্ক। টেন্স একটা ভুল হলে 2টা মার্ক কাটবো, মাইনাস মার্ক। আর যদি অন্য জায়গায় ভুল হয় মার্ক কম কাটবো। টেন্স ভুল করবেন না। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্সকে ইংরেজি ভাষার আত্মা বলা হয়। যেখানে যাবেন, সামনে যত আলোচনা আছে ইনশাআল্লাহ, all the discussions ahead related to tense. Every day when I will go to discuss anything, the discussion on tense will be there. যাই আপনি আলোচনা করেন, টেন্সের উপরে ডিসকাশন থাকবে। সো প্লিজ রিড দ্য টেন্স। স্যার, যে 3টা বিষয়ের উপরে আমাদের মিডটার্ম হবে, আপনি একটু নোটিশ দিলে ভালো হবে, তারপর আমিও বলবো। আমি অবশ্যই নোটিশ দেবো ইনশাআল্লাহ। আমি আজকেই নোটিশ, ক্লাস শেষ করে নামাজ পড়ে নোটিশ দিয়ে দেবো। হ্যাঁ, 8:30টায় নামাজ, 8:30টার পরে আমি নোটিশ দেব। নাথিং টু। স্যার কখন হবে? টাইমটা একটু বলেন। মানডেতে কোন টাইম হইলে ভালো হয়? মানডে 6:30 থেকে। না স্যার, আমরা তো 24 ঘন্টা আমরা ফ্রি, কিন্তু যারা জব করে 9টাতে দিলে ভালো হয়। আপনি যদি টাইম কতক্ষণ দিবেন? এটা আমার কোনো সমস্যা নাই, 9টা থেকে যান, 9টা থেকে নো প্রবলেম। স্যার 10 মার্কের জন্য ডিউরেশন থাকবে তো? 10টা প্রশ্ন, টাইম থাকবে হয়তো 20 মিনিট এরকম। কম হয়ে যায় স্যার।
30 30 মিনিট মিনিট দেবো। আপনারা যা বলেন তা 30 মিনিট দেবো, নো প্রবলেম। জি স্যার 30 মিনিট। তারপর হচ্ছে এটা তো আমাদের গুগল ক্লাসরুমে দিবেন, তারপর হচ্ছে গুগল সাবমিট করার ক্লাসরুমে জন্য দেবো 30 মিনিট সময়। আপনি I will give you time to think about the questions that I am going to set for the class test. আপনারা চিন্তা করে ভালো করে দেবেন, সমস্যা নাই। I want you স্যার to get সাবমিট করতে আবার 10 the full মিনিট mark. দেওয়া লাগে, Sorry, অনেকে লেট হয়। তারপর হচ্ছে ফোনে কোনো সমস্যা থাকলে এই জন্য 10 আপনি মিনিট দিতে। আপনি আপনি একটা কাজ করবেন, এই আজকের ক্লাস শেষে কালকের মধ্যে সবার সাথে একটু কথা বলবেন যে স্যার কিন্তু ক্লাস টেস্ট নিবে সোমবারে রাত 9টা জি থেকে। স্যার, যে আমি বলবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। সবার সাথে কথা বলবেন যে ক্লাস টেস্ট কোনো সমস্যা আছে কিনা, 5 জন আছে, এবং তারপর 8 জন সবার সাথে বাদে আপনি যাবে। ফোনে কথা বলবেন, ঠিক আছে? জি এখানে জি যারা নাই তাদের সাথে কথা বলবেন। এখানে আছে, আমি তো বলেই দিলাম, এখানে আছে ইব্রাহিম নোমানি, আপনি আছেন, কায়েস সাহেব আছে, জি, ফাইরুজ আমি আছে, বুঝতে পেরেছি। মাহমুদ আছে, মাসুদ আছে, আব্দুর রহমান আছে, মাহমুদ সাহেব আছে, তাজিদুর রহমান আছে। এদের বাদে আর সবার সাথে কথা বলবেন, হ্যাঁ ঠিক আছে? জি স্যার। কথা বলবেন। এবং the 3 topics, sentence, tense, number, বাস। এবং তার মধ্যে among these 3, read tense between the lines. read between line মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে সবকিছু পড়া। টেন্স সবকিছু করবেন। টেন্স ভুল হলে, আমি আবার বলছি, একটা ভুল হলে 2টা মার্ক কাটবো, মাইনাস। আর যদি টেন্স ভালো হয়, অন্যগুলো আমি করে দেবো আপনাদের, জান কথা দিলাম। প্রমিস, I will try my best to keep promise. আমি প্রমিস রক্ষা করব ইনশাআল্লাহ। অন্যগুলো other things, sentence and number, I will consider. I am promising to you. আমি কথা দিচ্ছি কনসিডার করব। ভুল হলেও I will try my best to consider the mistakes, but the mistakes in tense will never be considered. ঠিক আছে? জি স্যার। আমি সব কথাগুলো মনে হয় আমার জন্যই বলছি নাকি? জি না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিক। আমিন। আমিন, আল্লাহুম্মা। তো নাউন, জেন্ডার থেকে বিভিন্ন বিষয় পড়ে দরকার নাই। জেন্ডার হলো এই যে ম্যাসকুলাইন, ফেমিনাইন, তাই তো? জি 4 প্রকারের আছে: ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউচার জেন্ডার। কমন জেন্ডার হচ্ছে যেটা দুইটাই হতে পারে, যেমন ডক্টর, টিচার, মনার্ক, নেইবার, দেন অরফান, কাজিন। I am going to talk about the riddle before going to start teaching gender. একটা রিডল শোনেন, খুব সহজ। এ বয়, মানে আমি এখন পড়াবো তো, যে ডক্টর, অরফান, তারপরে স্টুডেন্ট, টিচার, এগুলো তো ম্যাসকুলাইন, ফেমিনাইন দুইটাই হতে পারে। সুতরাং এই দুইটা এখান থেকে একটা রিডল, মানে ধাঁধা ছোট্ট একটা, সেটা হচ্ছে যে, খেয়াল করবেন সকলেই, প্লিজ লিসেন টু মি ভেরি অ্যাটেন্টিভলি। আ বয় অ্যান্ড এ ডক্টর, they are catching fish in the river. A boy and a doctor, they are catching fish in the river. The boy is the son of the doctor, but the doctor is not the father of the boy. So what is the relationship? Do you understand me? A boy and a doctor, they are catching fish together. The boy is the son of the doctor, but the doctor is not the father of the boy. What is the relationship? Qais, are you listening to what I am saying? Yes. This is a riddle. You know riddle? R-I-D-D-L-E. Yes. আসিফ শুনছেন? সবাই শুনছেন? ফাইরুজ? The boy is the son of the doctor. But the doctor is not the The father. boy is the son of the doctor, but the doctor is not the father of the boy. What is the relationship? Maybe he's Is the doctor is the mother Yes. of the boy? MashaAllah, MashaAllah. The answer is right. The doctor is not the father, but the doctor is the mother of the boy. Now, is the answer correct or not? Qais? very correct. Yes. Very correct. So this is called doctor, teacher, student, monarch, orphan, cousin. All these are common gender. Doctor, Yeah. there is no English for female doctor. Female doctor কেউ বলে না, ডক্টরকে ডক্টরই বলে, টিচারকে টিচার বলে, কাজিনকে কাজিন বলে। আগে বলা হতো সেলসম্যান, সেলস ওম্যান। এখন একটা নতুন শব্দ আসছে এই সেলসম্যান, সেলস ওম্যানের জন্য,
আপনারা কি জানেন সেটা কি? জেন্ডার নিউট্রাল জেন্ডার কি নিউট্রাল ল্যাঙ্গুয়েজ। সেলস পারসন মিন্স সেলস পারসন ক্যান বি মেল অ্যান্ড ফিমেল। যাই হোক, ওটা আমার আলোচনার বিষয় নয়। আমি কি একটু অন্যদিকে চলে গিয়েছিলাম, আপনারা কি বুঝতে পারছেন? হাসিব, রাগ করলেন নাকি আপনারা? জি না স্যার, কেন? Finding the answer. আমি আমি যে একটা ধা ধরলাম কমন জেন্ডার দিয়ে। আচ্ছা। আলহামদুলিল্লাহ। ফাইরুজ, থ্যাংক ইউ আপনাকে উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এবার দেখেন ম্যাসকুলাইন ফেমিনাইন ইউ হ্যাভ টু মেমোরাইজ। নো আদার ওয়েজ আউট। সব ম্যাসকুলাইন ফেমিনাইন মুযাক্কার মুয়ান্নাস, তাই তো? ড্যাডি মাম্মি, ফাদার মাদার, ব্রাদার সিস্টার। LAD, lad, what is the meaning of the word lad? LAD জানেন lad মানে কি? What is lad? I don't see. LA. It is not here. What is the meaning of the word lad? LA. Sorry? Can you please spelling LAD? LAD, D for Dhaka. Oh, Lad মানে, lad means boy. Lad means boy. মহিলা। No. Lady ভদ্র মহিলা। Gentleman, lady. ছেলে Gentleman, lady. Lad means boy. boy. The feminine gender is lass, LASS. Less. It is here, I think. So এগুলো আপনারা জানেন। নেফিউ, নিস লিখতে গিয়ে কিন্তু অনেকেই নাইস লিখে ফেলে, দেখেন। জেন্টলম্যান, লেডি, লর্ড, লেডি, কিং, কুইন, ব্যাচেলর, মেইড। তো এগুলো পড়ে নিয়েন। হর্স মেয়ার, হর্স মানে ঘোড়া, মেয়ার মানে কি? হোয়াট ইজ দ্য মেয়ার? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মেয়ার? Mayor is the governor of a city. Mayor. মেয়ার, হর্স ম্যাসকুলাইন মুযাক্কার, দ্য ফেমিনাইন horse. মুয়ান্নাস মেয়ার। পুরুষ ঘোড়া। পুরুষ ঘোড়া তো হর্স। ঘোড়া, ঘুরি, ঘটকি, ঘুরি। Do you know the meaning of this phrase? যেখানে লিখলাম মেয়ার্স নেস্ট মানে জানেন? মালি। হ্যাঁ, মালি বলে। মেয়ার্স নেস্ট, এই যে আমি লিখলাম, দেখছেন কেউ? সবাই দেখছেন? ওই দেখেন লাল কালি দিয়া শব্দটা কি, এটা মেয়ার্স নেস্ট। হর্স হচ্ছে মেসকুলাইন, ফেমিনাইন হচ্ছে মেয়ার। আর একটা ফ্রেজ আছে মেয়ার্স নেস্ট। হোয়াট ইজ দ্য মিনিং? এনিবডি নোজ অর নট? মেয়ার্স নেস্ট মানে হচ্ছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম, হ্যাঁ। মেয়ার্স নেস্ট মানে ঘোড়ার ডিম। ঘুড়ির ডিম তো ঘোড়ার তো আর ডিম হয় না, হলে ঘুড়িরই হয়। জানার চেষ্টা করো। মেয়ার্স নেস্ট মিন্স ঘোড়ার ডিম। ইয়া কায়েস, মেয়ার্স নেস্ট মিন্স নাথিংনেস। ঘোড়ার ডিম মানে তো অপদার্থ, মানে নাথিংনেস, কিছুই নাই। ঠিক আছে, এবার তাহলে জানা থাকলো। হ্যাঁ, মেয়ার্স নেস্ট, ঘোড়ার ডিম। কিসের ভিতরে কি পড়ায়? আলহামদুলিল্লাহ। এই যে এগুলো জানা চাই। মঙ্ক, নান, স্ট্যাগ, হাইন্ড, উইডো আর উইডো বিপত্নিক। বিপত্নিক কাকে বলে? বিপত্নিক কাকে বলে? উইডো মানে বিধবা। বিধবার বিপরীত হলো বিপত্নিক। মানে কি? যে পুরুষ তার স্ত্রীকে হারিয়েছে, স্ত্রীকে তালাক দিয়েছে, অথবা স্ত্রী মারা গেছে। উইজার্ড, উইচ, পাপা, মামা। টেইলর, সিমিস্ট্রেস। টেইলর মানে পুরুষ দর্জি, সিমিস্ট্রেস মহিলা দর্জি। হার্ট, রো, সার, ড্যাম, ল্যাড, ল্যাস, ইজ হেয়ার, স্লোভেন, স্লাট। তারপরে এগুলো খুব সহজ। অথর, অথরেস, মেয়র, মেয়রেস, ভেরি ইজি, মেয়রেস, দরকার নাই। অ্যাক্টর, অ্যাক্ট্রেস, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এগুলো খুব সহজ করে নিয়েন আপনারা। হিরো, হিরোইন, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, these are a little bit difficult. Sultan, sultana, sultana is feminine. Executor, executrix. Caesar, caesarina. Prosecutor, prosecutrix.
সিগনোর সিগনোরাস, টেস্টেটর টেস্টেট্রিক্স, ডন ডনা, মহাশয় মহাশয়া। আর এই যে নিচের শব্দগুলো স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে প্রয়োগ করা যায় বলে এদেরকে কমন জেন্ডার বলা হয়। অ্যাজ, বেবি সবগুলো কমন জেন্ডার, ডক্টরের মতো। আচ্ছা, এই জায়গায় কিছু কথা আছে দেখেন। The masculine gender is often applied to objects remarkable for strength or power. শক্তি অথবা ক্ষমতা, শক্তি বা ক্ষমতা নির্দেশ করে যে সমস্ত জড় পদার্থ, সেগুলোকে বলা হয় ম্যাসকুলাইন। কারণ শক্তি আর ক্ষমতা এগুলো পুরুষের সাথে রিলেটেড, কিন্তু এখন তো মহিলাদের সাথে রিলেটেড নাকি? জি। শক্তি আর ক্ষমতা, যদিও সূরা নিসাতে কি বলা হয়েছে? আর রিজালু কাওয়ামুনা, মনে আছে? আলান নিসা। আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আপনি কি হাফেজ? স্যার স্যার এটা তো হচ্ছে লিডারশিপের ক্ষেত্রে মূলত, এটা দৈহিক দিক থেকে নয়, লিডারশিপ। এখানে লিডারশিপের কথা বলা হয়েছে, স্ট্রেংথ অর পাওয়ার, ক্ষমতা, লিডারশিপ, শক্তি, এগুলো রিলেটেড শব্দ ম্যাসকুলাইন। কারণ শক্তি পাওয়ার এগুলো সাধারণত আছে। একটা বাঘ দেখে কি বলে, অথবা মহিলাকে দেখলে মানুষ বলে বাবা মেয়েটি দেখতে একবারে গোলাপ ফুলের মতো, নাকি একজন মহিলাকে দেখে বলেন মহিলাটা একবারে বাঘের মতো, না বলে পুরুষটা দেখতে একবারে বাঘের মতো? কি বলে বলেন? একজন পুরুষকে দেখলেই মানুষ বলে যে একেবারে বাঘের মতো শক্তিশালী, সিংহের মতো গর্জন। এম আই রাইট অর রং? কিন্তু যখন কোন মেয়ে যেমন এখানে বি নাম্বারই আছে, দ্য ফেমিনাইন জেন্ডার ইজ অফেন অ্যাপ্লাইড টু অবজেক্টস ফর বিউটি, জেন্টলনেস, ভদ্রতা, সৌন্দর্য, দয়া, মায়া, এগুলো সব ফেমিনাইন, কারণ মেয়েদের সাথে রিলেটেড এগুলো। ওরা নম্র, ভদ্র, জেন্টল, সৌন্দর্য ওদের সাথে। একটা মেয়েকে দেখে বলে গোলাপ ফুলের মতো, অথবা গোলাপ ফুলের সাথে মেয়েদের সম্পর্ক সাধারণত। এগুলো কবিদের ক্ষেত্রে হয় আর কি। যাই হোক, আর শুধু কবিদের ক্ষেত্রে না, মানুষ এটা আমাদের দেশে বা সারা বিশ্বে প্রচলিত তাই। এজন্য দেখেন, দা সান হচ্ছে সূর্য, সূর্যের তাপে কিন্তু থাকা যায় না বাইরে, কিন্তু চন্দ্রের তাপে থাকা যায় না? যায় না? যায়। চন্দ্রের রাতে তো মানে মানুষ ঘুরে বেড়ায় আনন্দে, আর সূর্যের তাপ যত প্রখর হোক তা মানুষ কি আনন্দে ঘুরে বেড়ায়? এজন্য দেখেন দা সান শেডস, শেড মানে সরায় দেয়া, হিজ বিমস, নট হার, বিম মানে আলো, অন দ্য রিচ এন্ড দ্য পুয়ার অ্যালাইক, ধনী গরিব সবার উপরে সমানভাবে সূর্য তার আলো ছড়ায়। হিজ হবে, হার হবে না। পরীক্ষায় আসবে, এখানে থাকবে হচ্ছে পরীক্ষাতে, এখানে ই থাকবে, এই দেখ এরকম থাকবে, আপনাকে লিখতে হবে হিজ না হার, অথবা ঠিক চিহ্ন দিতে হবে হিজ না হার। মনে থাকবে ইনশাআল্লাহ। Death comes to everyone with his fatal hands. Death masculine, his হবে। Winter bites with his piercing teeth. Winter, শীত যখন একেবারে বলেন একেবারে কামড়ানো, হাড় কাঁপানো শীত। হাড় মানে হচ্ছে ভিতরের হাড় পর্যন্ত শীত পৌঁছে যায় মানুষের, হাড় কাঁপানো শীত। এজন্য his piercing teeth. Summer has come to us with his natural beauty. প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সামার, গ্রীষ্মকাল আমাদের কাছে এসেছে। সামার, গ্রীষ্মকালটা আবার দুইটাই হতে পারে, তবে সাধারণত অনেক বেশিরভাগ সময় এটা ম্যাসকুলাইন হয়। অ্যাঙ্গার কলস আস ইন হিজ ডার্ক কেভ, রাগ মানুষকে তার অন্ধকার গর্ভে নিয়ে যায়। এখন ফেমিনাইন দেখেন, দ্য মুন হ্যাজ হিডেন হার ফেস বিহাইন্ড দ্য ক্লাউড, হার হবে, হিজ হবে না। মুন চন্দ্র, সৌন্দর্যের সাথে সম্পৃক্ত। স্প্রিং হ্যাজ স্প্রেড হার ম্যান্টল অফ গ্রিন ওভার দ্য আর্থ। তাহলে সামার হচ্ছে ম্যাসকুলাইন, স্প্রিং হচ্ছে ফেমিনাইন। স্প্রিং বসন্তকালে নানা ফুল ফোটে, হাজারো ফুল ফোটে সব বসন্তকালে। পিস হ্যাজ হার ভিক্টরিজ নো লেস রিনাউন্ড দেন ওয়ার। পিস মানে শান্তি, এজন্য সরি স্যার জেন্ডার থেকে কোশ্চেন থাকবে ফাইনালে থাকবে ইনশাআল্লাহ। ফাইনালে এত কঠিন গুলো পড়ার দরকার নাই, এগুলো হয়তো আপনাদের, তবে আপনারা যদি মানে সামনে পরীক্ষা দিতে চাচ্ছেন চাকরির, তাহলে এগুলো পড়েন, ভালো লাগবে। আর এমনিতে যে এইগুলো থাকবে, যে এই সমস্ত গুলো বুঝছেন, পরীক্ষাতে এইগুলো থাকবে, ঠিক আছে।
আর যদি কেউ পরীক্ষা দিতে চান চাকরির, if anybody wants to sit for the job test, even primary school job, তারপরে তার জন্য এগুলো পড়তে হবে। মনে রাখেন এগুলো খুব ভালো পড়ে নিলে হবে। তো এই যে এখানে একেবারে শেষেরটা, এটাও আমাদের ফাইনালে পরীক্ষা আসার মতো, মিস্টার, মিসেস, মাস্টার, মিস। তাহলে মিস কুমারী, আর ছোট ছেলেদের ক্ষেত্রে মাস্টার হয়, শুনছেন কখনো? ছোট ছেলে মানে অবিবাহিতদের ক্ষেত্রে মাস্টার, মিস্টার হয় না। জোসেফ, জোসেফাইন, চার্ল, চার্লটি, ক্যারোলাইন, জন, জেইন, হেনরি, হেনরিয়েতা, হ্যারিয়েট, ভাইস রয়, ভাইস রেইন, উইলিয়াম, উইলহেলমিনা, শুনছেন কখনো? মাইকেল, মাইকেলা। আচ্ছা, এরপরে এগুলো আসার মতো, এর পরবর্তীতে যেগুলো আছে দেখেন সব ইসে দিয়ে দিয়েছি, এগুলো আপনারা একটু পড়েন। যদি এগুলোর ভিতর থেকে আমি প্রশ্ন দেব না, কিন্তু আপনি যদি চাকরির জন্য পড়তেছেন তাহলে পড়েন, আপনার চাকরিতে আসতে পারে। ঠিক আছে, তাহলে টুডে উই হ্যাভ ডিসকাসড আলহামদুলিল্লাহ non-finite verbs like gerund and present participle, and 2 other topics, number and gender, we have discussed today, alhamdulillah. So your class test is going to be held on next Monday from 9 p.m. From 9 p.m. inshallah we will start our lecture, and in that lecture there will be a class test. For this class test, please try to cover what sentence tense and number, not gender, sentence tense and number, but these 3 topics. From these 3 topics I will give the questions for first class test, and the class test will be held on 10 marks. Okay, আপনাদের কি আছে না, কি যেন বলে, প্রেজেন্টেশন আছে? ক্লাস টেস্ট Hello. নিলে প্রেজেন্টেশন আছে জি। স্যার প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট আর ক্লাস ক্লাস টেস্ট নিলে টেস্ট নিলে presentation তাহলে নিতে। আছে প্রেজেন্টেশন